হ্যালো, সবাই কেমন আছো? আমাদের লাস্ট ট্রিপের একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দাওয়াইপানিতে গেছিলাম। দাওয়াইপানিতে দুদিনের জন্য ছিলাম। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কিন্তু অবভিয়াসলি অব্বেক। তো দাওয়াইপানিতে আমরা এখন পৌঁছালাম শুক্রবার দিনকে, ওই বেলা মোটামুটি 12টা নাগাদ। তো সেখানে পৌঁছে ভীষণ সুন্দর। আমাদের হোমস্টেটা বেশ কিছুটা নিচের দিকে নেমে যেতে হয়। ওখানে হোমস্টেগুলো হয় উপরে উঠে যেতে হয়, পাহাড়ের খাঁজে খাঁজে সব হোমস্টেগুলো আছে, নাহলে নিচে নেমে যেতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির ডাক আর ওখানকার বিভিন্ন ধরনের ফুল আর অবভিয়াসলি আমার পছন্দের পশুরা, কুকুর বিড়াল, সবাই আমাদের মন কেড়ে নিয়েছিল। তো এইটা হচ্ছে দেখো আমাদের রিসর্টে রেনবোতে ঢোকার রাস্তা, ভীষণ সুন্দর। আমরা পৌঁছালাম। তো পৌঁছানোর পর ওখানে আমরা বেশ স্নান টান করে ফ্রেশ হয়ে বেশ কিছুটা সময় কাটালাম লাঞ্চ করে নিয়ে। তো আমাদের রেনবো যে রিসর্টটা, সেটা থেকে আমি অলরেডি ডিটেল দিয়ে দিয়েছি। এরপরও যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না, আমি আবার শেয়ার করে দেবো। তো রাস্তাটা বেশ কিছুটা খারাপ, কিন্তু ওখানকার ড্রাইভাররা ভীষণ সুন্দর, পাকা হাত। খারাপ এই কারণে, কারণ হোমস্টের কাজ হচ্ছে, লরি যাচ্ছে, যা হয় সরু পাহাড়ি রাস্তার ওপর এফেক্ট করছে। তো ওখানকার ফুলগুলো দেখো কি সুন্দর, আর ওখানকার মানুষজনও খুব ভালো। দিয়ে বিকালবেলা আমরা বেরিয়েছিলাম জঙ্গল ট্রেলে। শুনলাম ওখানে জঙ্গলে হরিণ আছে এবং ময়ূর আছে। ময়ূরের ডাক শুনেছি, আমরা দেখতে পারিনি, আর হরিণ আমরা দেখেছি। আর পরে রাত্রিরে এসে শুনলাম যে না, ওখানে চিতা রাতে বেরিয়েছিল, পরের দিন শুনলাম। এবং ওখানে ভাল্লুক আছে, যা অক্টোবরে বেরোয়, ওই সময় বেরোয় না। তো যাই হোক, আমরা জঙ্গল ট্রেলে মোটামুটি 4 কিলোমিটার হেঁটে চলে গেছিলাম। ওখানে রেড পান্ডাও আছে, আমরা যদিও অত দূর উঠিনি, বিকেল হয়ে যাচ্ছিলো বলে। তো ওখানে যাওয়ার পথে যখন গ্রাম থেকে আমরা উঠছিলাম ওপরের দিকে, তখন ওখানে আমার বাঘার সাথে দেখা। আমি ওর নাম বাঘা দিয়েছিলাম, বিকজ ও ভীষণ সাহসী। ও পুরো রাস্তাটা আমাদের সাথে গেল, এবং শুধু আমাদের সাথে গেল না, আমাদেরকে গাইড করে নিয়ে গেল। আমরা যেখানেই পাহাড়ে যাই আমরা দেখেছি ওদের সঙ্গ আমরা সবসময় পাই। ওরা ভীষণ লয়াল, এবং বলবো না যে দুটো বিস্কুটের লোভে, কারণ ও ফেরার পর কিন্তু আমার থেকে কিচ্ছু চায়নি। ও নিজে বসে বসে শুকনো রুটি খাচ্ছিল। আমি ওকে হোমস্টে থেকে চেয়ে এনে ভাত ডাল দিয়েছি, তাই ও তৃপ্ত করে খেয়েছে। তো দেখতেই পাচ্ছ কিরম ছুটে ছুটে চলে যাচ্ছে। বাঘার গল্প আমি কিছুটা তোমাদের বলেছিলাম জঙ্গল টল দেখাবো। তো দেখো ছুটে ছুটে আগে চলে যাচ্ছে, এবং শুধু ছুটে চলে যাওয়া নয়, ছুটে যেখানে জঙ্গলে আমরা প্রচুর আওয়াজ পেয়েছি, শব্দ পেয়েছি, তো যেখানে যেখানে আমরা শব্দ পেয়েছি সেখানে সেখানে ও দাঁড়িয়ে পড়ছে, এবং সেখানে সেখানেও বোঝানোর চেষ্টা করছে যে সামথিং ইজ দেয়ার। এবং ওর জন্যই আমরা দুটো হরিণ দেখতে পেয়েছি, এবং ক্যাপচার করার আগেই সেই হরিণটা পালিয়েছে, বাট আমাদের চোখ সার্থক হয়েছে। এবং শুধু তাই নয়, পুরো জঙ্গল ট্রেলটা আমাদের সাথে ছিল, এবং আমরা যখন যখন দাঁড়িয়ে পড়েছি, যেখানে যেখানে ও আমাদেরকে নিয়ে গেছে আমরা দেখেছি। ও কিন্তু পুরোটা সময় আমাদের সাথে ছিল, এবং ভীষণ সাহসী। আর ও জঙ্গলের নিচে যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল, আবার কিছুক্ষণ পর সার্ভে করে ফিরে আসছিল, ইটস রিমার্কেবল। তো সারাটাক্ষণ ও মোটামুটি আমাদের সাথেই ছিল, এবং আমরা প্রায় গেছি 2টো নাগাদ, 2:45, এবং আমরা ফিরেছি প্রায় 4:30, 4:45, যখন অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা আরেকটু উপরে উঠতে পারতাম, রেড পান্ডা ফরেস্ট, যেখানে রেড পান্ডা শুরু হয়েছে। মানে আমরা শিওর হয়তো দেখতেও পেতাম, কিন্তু সন্ধে হওয়ার জন্য নিরাপত্তার কারণে আমরা ওদিকে যাইনি। তো একদিকে ভালোই হয়েছে, যেহেতু পরের দিন রাত্রে শুনলাম চিতা বেরিয়েছিল, এবং উই নেভার নো, কারণ কি আমরা জঙ্গলে অনেক আওয়াজ পেয়েছিলাম, এবং বাঘা কিন্তু প্রত্যেকটা সময় আমাদের গার্ড করছিল। তো দেখো আমি জঙ্গলের কিছু ভিডিও দেখাচ্ছি। তো ঝোপঝাড় থেকে মোটামুটি ভালোই সাউন্ড কিছুর আসছিল। পাখি তো খুবই ডাকছিল, প্রচুর বিভিন্ন ধরনের পাখির আওয়াজ, এবং আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো পাখি দেখেওছি, যেগুলোর নাম জানি না। ইভেন আমাদের যে হোমস্টেতেও কিন্তু অনেক পাখিরা আসছিল, টুকটাক খাবার পড়ে আছে বা ফুলের মধু খেতে আসছিল। তো যা হয়, সব তো ক্যামেরাবন্দি করা যায় না। তবে আমাদের যেহেতু ডিএসএলআর ছিল না, আমাদের হ্যান্ডিক্যাম আর মোবাইল, তো তাতে সব কিছু হয়তো ক্যাপচার করা পসিবল হয়নি, বাট যেটা পসিবল হয়েছে সেটা হচ্ছে মেমোরি। আমরা প্রচুর মেমোরিতে কী বলবো, আমরা প্রচুর কিছু মেমোরিতে স্টোর করেছি। এবং তোমরা যদি এই জায়গার ফিল নিতে চাও তো প্লিজ ডু ভিজিট।
দাওয়াইপানি এমন একটা জায়গা যেখানে জঙ্গল আছে, নদীও আছে, বাট নদী দেখার জন্য বর্ষা বা শীত বেস্ট। আমরা কোনো নদীতে জল পাইনি, তাই আমরা নদীর দিকে যাইনি, বিকজ একদম নিচে, গ্রামের নিচে নদী আছে, যার জন্য তার নাম দাওয়াইপানি। এবং এই জল ভীষণ অত্যন্ত স্বাস্থ্যকর, তোমরা গুগল করলেও দেখতে পাবে। তো আমরা জঙ্গল ট্রেল করেছি, আমরা 6 মাইল হেঁটে, মানে 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার হেঁটে আমরা 6 মাইল মার্কেটে গেছি। আমরা পুরো গ্রামটা ঘুরে দেখেছি। ওখানে বিভিন্ন ধরনের তোমার হোমস্টে রয়েছে, 1 তলা, 2 তলা, 3 তলা, ভীষণ সুন্দর সুন্দর হোমস্টে। কিছু হোমস্টে আমি দেখাবো। তো সেই হোমস্টের ভাড়াও খুব রিজনেবল, মোটামুটি 1200 থেকে 1600 টাকার মধ্যে পার পারসন, পার ডে, পার হেড, খাওয়া দাওয়ার খরচ সমেত তোমরা পেয়ে যাবে। তো আমি আমার ভিডিওতে অনেকগুলো হোমস্টেও দেখানোর চেষ্টা করেছি। তো জঙ্গল ভিউটা ভালো করে দেখো, এখানে প্রচুর বড় বড় গাছের সারি, এবং রাস্তাঘাটটা দেখলেই বুঝতে পারছো এইখানে কিন্তু তোমার কোনো ম্যানমেড রাস্তা নয়, পুরোটাই হিল কেটে বানানো, এবং কেউ সেভাবে মেনটেন করে না। এবং এখানে শুধুমাত্র মিলিটারি গাড়িই যাতায়াত করে ফর সিকিউরিটি পারপাস। ওরা এখানে আমরা একটা গাড়ি একবার দেখতে পেয়েছি, এবং আমরা মিলিটারিকেও দেখতে পেয়েছি। মিলিটারিটা আমাদের বললো, আমি তার ভিডিও করিনি, বিকজ অলওয়েজ দে শুড বি কেপ্ট ইন লাইক ইন আ সিকিউর পারপাস, তাদেরকে সবসময় ইনভিজিবল রাখাই ভালো। তো আমি স্টপ করেছিলাম ভিডিও, কিন্তু তিনিও বললেন যে প্লিজ জঙ্গলের দিকে যাবেন না। তো আমরা সেই জন্য জঙ্গলের দিকে যাইনি, এবং সেটা আমরা রাত্রিরেও শুনেছিলাম, মানে পরের দিন শুনেছিলাম যে সেদিন রাতেই চিতা বেরিয়েছিল। তো জঙ্গলে আর একটা জনপ্রাণী আমি কাউকে দেখতে পাইনি। এরা কিন্তু জঙ্গলে গিয়ে জঙ্গল নষ্ট করে না, দে আর ভেরি গুড। তারা শহরে কাজ করে, আর বাকিরা দোকানপাট চালায়, টুকটাক নিজেদের সবজি উৎপন্ন করে, বাট জঙ্গল কিন্তু কেউ নষ্ট করে না। হ্যাঁ, কোথাও কোথাও আমরা দেখেছি গাছের গুঁড়ি মানে কাটা রাখা আছে, এবং সেখান দিয়ে তারা কটেজ বানাচ্ছে, বাট আমরা তাদের জিজ্ঞাসা করতে তারা বলেছে এই জঙ্গলের থেকে নয়, যেখান থেকে গাছ প্রতিপালনই করা হয় যাতে তার কাঠ সংগ্রহ করা যায়, তারা সেখান থেকেই সেগুলোকে নিয়ে আসে। তো জঙ্গলের ভিউ দেখতে পাচ্ছ, তো ভীষণ সুন্দর। একটা জনপ্রাণী নেই, শুধু বাঘা। অলওয়েজ তোমরা দেখবে বাঘা আমাদের সাথে ছিল, এবং ও আমাদেরকে পুরোটা গাইড করেছে, এবং হয়তো ওর জন্য আমরা অনেকটা সেফ ছিলাম। কখনো কখনো হয়তো মনে হয় যে অ্যানিমেলদের দেখে হয়তো ওয়াইল্ড অ্যানিমেলরা আকৃষ্ট হয়, অ্যাট্রাক্ট হয়, বাট নট অলওয়েজ। কখনো কখনো তারা সমঝে চলে, বিকাশ করে দিনের বেলায় বিশেষ করে। তো সেটাই হয়েছিল আমাদের সাথে। আমরা অনেক ধরনের আওয়াজ পেয়েছি, আমরা হরিণ দেখতে পেয়েছি। এই যে দূরে দেখো হরিণ দেখা যাচ্ছে, এই বেশিক্ষণ না, 5 মিনিটের জন্যই আমাদের দেখা সৌভাগ্য হয়েছিল, বাট আমরা যেতে যেতে ওরা দৌড়ে চলে গেছে। ভিডিওতে সেভাবে জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো মোদ্দা কথা, আমরা ভীষণ এনজয় করেছি, আর বাঘা তো ভীষণই এনজয় করেছে, এবং ও কিছুর বিনিময় কিন্তু করেনি। আমার কাছে তখন একটা বিস্কুট পর্যন্ত ছিল না যে আমি ওকে দেবো, কিন্তু যেভাবে পুরোটা জঙ্গল দাপিয়ে বেড়ালো, এবং বোঝাই যাচ্ছে যে ও যেহেতু ওখানে বর্ন অ্যান্ড ব্রট আপ, ও সমস্ত কিছু জানে, এবং ও জঙ্গলের ভেতর লাফিয়ে 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 চলে যাচ্ছে, আবার কোথা থেকে এসে আমাদেরকে রাস্তার মধ্যে মিট আপ করে নিচ্ছে। তো তোমরাও যেতে পারো, জঙ্গল ট্রেল করতে পারো। তোমরা চাইলে আরও ওপরে একটু সকাল সকাল, আমরা যদি লাঞ্চটা আরও তাড়াতাড়ি করে বেরোতে পারতাম, তাহলে আমরা আরও উপরে উঠতে পারতাম। আমরা অবভিয়াসলি পুরোটা উপরে উঠিনি, হয়তো 4 কিলোমিটার মতো গেছিলাম, 4 কি 5 ম্যাক্সিমাম হবে। পাহাড়ি রাস্তায় 4-5 কিলোমিটার মানে অনেকক্ষণই সময় লাগে, বিকজ এটা পুরোটাই খাড়াই, কোনো প্লেন রাস্তা নয়। তোমরা যেটা দেখে মনে করছো, জানি না কতটা বোঝাতে পারছি, বাট এটা কিন্তু একটাও প্লেন রাস্তা নয়, একে এবড়ো খেবড়ো শুধু পাথরের পথ, তার সাথে হচ্ছে তোমার কিন্তু পাতায় ভরা। আর সবথেকে বড় কথা, যদি ময়ূর যেহেতু আমরা ডাক শুনেছি, দেখতে পাইনি, তার প্রধান কারণ হচ্ছে, বা অন্যান্য পশুও বলো, প্রধান কারণ হচ্ছে পায়ের শব্দ, বিকজ পুরো রাস্তার মধ্যে পাতা পড়ে রয়েছে, এবং আমরা যাচ্ছি জুতো পরে, তাতে আওয়াজ হচ্ছে। তো জানি না খালি পায়ে এই রাস্তায় হাঁটা সম্ভব কি না, আর হাঁটলে যদি পশু দেখা যায়, আই ডোন্ট নো, বাট তারা যে ছিল পুরো জঙ্গলেই যে অ্যানিমেলস সারাউন্ডেড, সেটা আমরা সাউন্ড, শব্দ শুনেই বুঝতে পেরেছিলাম। বাট আমরা খুব এনজয় করেছি, এবং ফুল অফ অক্সিজেন, এত গাছপালা, এত গ্রিনারি, তো সেটা নেহাত কম নয়। তো সবসময় যে ওয়াইল্ড অ্যানিমেল দেখতেই হবে, বা
বন্য পাখি দেখতেই হবে তেমন কোনো মানে নেই, তারা যে সারাউন্ডিংসে আছে এই ফিলিংসটাই আমাদেরকে অনেকটা ভালো লাগা দিয়েছিল। এবং ওয়েদার ঠান্ডা ঠান্ডা ছিল, আমরা সোয়েট শার্ট হালকা জ্যাকেট পরেছিলাম এবং তার সাথে রোদটাও ভীষণ মিষ্টি রোদ, যেটাকে বলে মিষ্টি রোদ ছিল। তো ভীষণ ভালো লেগেছে। আর জঙ্গলের রাস্তাটা পুরো এরকমই ছিল, দূর দূর অবধি যত দূর দেখবে শুধু সুদূর বিস্তৃত পাথুরে রাস্তা, তার সাথে গাছপালা আর পাতা পড়ে রয়েছে। তো ভীষণ সুন্দর। আমাদের তো ওখানেই থেকে যেতে মন করছিল, বাট ফিরতে তো হবে, তো সেজন্য আমরা ফেরার পথ ধরেছিলাম। তার আগে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। আমরা অনেকক্ষণ স্পেন্ড করেছি, যেমন বললাম আমরা 1:30 নাগাদ গেছি আর 4:30 5:45 নাগাদ ব্যাক করেছিলাম। তো ভীষণ মজা হয়েছে, ভীষণ এনজয় করেছি। তো দাওয়াই পানি জঙ্গল ট্রেল ইজ মেমোরেবল ফর আস। তো তোমরা সবাই যেতে পারো। তো দেখো আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে এবং ওখানকার লোকজনও ভীষণ ভালো। এবং সবথেকে বড়ো কথা, আমরা যে টাইমটা গেছি সেই টাইমটা এমনিতেও এটা অফবিট, প্লাস আমরা যে টাইমটাতে গেছি সেই টাইমটা একদমই ট্যুরিস্টের কোনো ভিড় নেই। তো আমরা নিজেদের মতো করে ঘুরতে পেরেছিলাম। তো আমরা ভালোই এনজয় করেছিলাম, কিন্তু বিকেল হয়ে যাবে এবং ফিরতে বেশ কিছুটা সময় লাগবে। আর একটা কথা বলে রাখি, যে দেখো বাঘা আমাদের জন্য ওয়েট করছে পুরো রাস্তার কর্নারে। তো আরেকটা কথা বলে রাখি, জঙ্গল এমন একটা জায়গা, সেখানে উঠতে যতটা কষ্ট হয় নামাটা কিন্তু কষ্ট না হলেও খুব টাফ, বিকজ যেহেতু পাথরের রাস্তা উঁচু নিচু, তো অবভিয়াসলি খুব সাবধানে পা ফেলে না হাঁটলে ছোটো বড়ো পাথর হড়কে গিয়ে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পাহাড়ি রাস্তায় উঠতে হয়তো খুব কষ্ট হয়, বাট নামাটা কিন্তু খুব ডেঞ্জার, বিকজ আমরা কখনো কখনো একটু হোঁচট খাচ্ছিলাম, বাট তারপরে সামনে নিচ্ছিলাম যেহেতু হাতে মোবাইল ছিল। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো এইটা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বা ছোট্ট ঠিক শেয়ার করলাম। এর আগেও আমরা দেখেছি পাহাড়ি রাস্তায় নামাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়। ইটস নট লাইক কি তুমি টায়ার্ড লাগবে তোমার নামতে ভালো লাগবে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব রিস্কি হয়। তো এই হচ্ছে জায়গাটা। এই জায়গাটাতে আমরা হরিণ দেখেছিলাম আর বিভিন্ন শব্দও আমরা পাচ্ছিলাম। বাঘা তাই জন্য ছুটে ছুটে গিয়ে বারবার দাঁড়িয়ে পড়ছিল, মাঝে মাঝে জঙ্গলের ভেতরে এন্ট্রি নিচ্ছিল খুঁজে খাঁজে। আমরা বিভৎস আওয়াজ পাচ্ছিলাম, হয়তো কিছুর সাথে কিছুকে চেস করছিল বা জানি না কী করছিল। তো অনেক বোঝা যাচ্ছিল যে নট আ সিঙ্গেল অ্যানিমালস লাইক সাউন্ড ইজ দ্যাট। শুধু বাঘা যাচ্ছে তারই পায়ের শব্দ না, আরও কিছুর পায়ের শব্দ হচ্ছিলো, হতে পারে হরিণ, হতে পারে অন্য কিছু। তো মুদ্রা কথা আমরা ওর জন্য ওয়েট করছিলাম। ও এসে ওই দেখো ও আবার জঙ্গল থেকে ওই দূরে এসে বেরিয়েছে। তো এইভাবেই চলছিল পুরোটা ক্ষণ যতক্ষণ আমরা ছিলাম। তো ভিডিওটা খুব একটা বড় করতে চাইনি, বাট কিছুটা বড় হয়ে গেল, বিকজ এত সুন্দর জায়গা আর এত মনোরম ওয়েদার, মানে আবহাওয়া, যার জন্য আমরা কিন্তু মানে খুবই আচ্ছন্ন ছিলাম ভালো লাগায় এবং খুবই ভালো লেগেছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে খুব একটা বোর হচ্ছে না। অনেক ইনফরমেশন শেয়ার করলাম। দাওয়াই পানি অ্যাকচুয়ালি দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর হচ্ছে যে একটা কথা মাথায় রাখবে, জঙ্গলের ভেতর কখনো ঢুকবে না তোমরা যদি যাও। আমাদের মিলিটারিরাও বারণ করেছিল, আমাদের বারবার হোমস্টে থেকেও বারণ করেছিল যে আপনারা রাস্তা ধরে যান, কিন্তু জঙ্গলের ভিতর কখনো ঢুকবেন না। তো আমরা সেটা ফলো করেছি, তোমরাও সেটা ফলো করো। অ্যাডভেঞ্চার ইজ গুড, বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাডভেঞ্চার যেন বিপদ ডেকে না আনে, সেটা আমাদেরকেই খেয়াল রাখা উচিত। এবং তার মধ্যে যদি তোমরা বাঘা, ব্রাউনি বা এদের মতো কাউকে সাথে পেয়ে যাও, তাহলে তো আর কোনো কথাই নেই। সোনাই সোহাগা যাকে বলে, ওরাই তোমাদের গাইড করে নিয়ে যাবে এবং ওরাই হয়তো তুমি একটুখানি খেতে দেবে, কিন্তু ওরা কিন্তু তার লোভে নয়, ওরা আমাদের সঙ্গ, আমাদের ভালোবাসা, আদরটা পাওয়ার লোভে আমাদের সাথে থাকে। এবং দে আর ভেরি জেনুইন। ওরা কিন্তু শেষ অবধি তোমাকে ছাড়বে না। যখন ওরা ফিল করবে যে না এবার তুমি তোমার জায়গায় চলে এসেছো, তখনই কিন্তু ওরা তোমার সাথ ছাড়বে। তো এটাই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো এই জঙ্গল ট্রেল তোমরা জানিও। এবং জঙ্গল ট্রেল করে পরের দিনকে আমরা রাত্রিরের ভিউটাও দেখাবো। আমাদের যে হোমস্টেটা রেনবো, সেটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো থাকে, রাত্রিরে চললে ভীষণ ভালো লাগে। তো আমরা বিকেলে ফিরে কফি খেয়েছিলাম। দেন রাতে ওরা আমাদেরকে চিকেন কষা, রুটি আর বেগুন ভাজা দিয়েছিল। যেহেতু এটা বাঙালি হোমস্টে, মানে ওনার বাঙালি, যিনি কুক সুশীলাজি তিনি নেপালি, তার মেয়ে আছে দিয়া নেপালি। আর ওখানে একটা কাজের ছেলে আছে যে নতুন জয়েন করছে, তার নাম নিশ্চিত। তো নিশ্চিতও হচ্ছে
নেপালি, বাট দ্য ওনার্স আর বেঙ্গলিজ, যাদেরকে তোমরা আমাদের ছবিতেও দেখবে। তো শান্তনু আর ওনার ওয়াইফ, ওরা দুজনেই বেঙ্গলি। তো যার জন্য একটা বাঙালি টাচ কিন্তু সব জায়গাতেই পাবে। এবং সব থেকে বড় কথা যে মানে বেগুন ভাজা, এটা দেখে আমরা খুব খুশি হয়ে গেছিলাম। পাহাড়ে নর্মালি বেগুন ভাজা কেউ দেয় না, বাট যেহেতু বাঙালি ওনার, বাঙালি লাইক টাচ, ছোঁয়া, স্পেশালিটি তো থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো আমরা হেঁটে হেঁটে এই পাহাড়ি পথের বাঁক দিয়ে অনেকটা উঠেছিলাম, দেখেই বুঝতে পারছি। দেখো নিচের ডাউন স্টেয়ার্সটা দেখো আর ওপরের আপ স্টেয়ার্সটা দেখো। তো ওটাই হচ্ছে ব্যাপার। তো অনেকক্ষণ আমরা হাঁটলাম এবং আমরা হরিণের দেখা পেলাম। ভিডিওতে তো ওঠেনি, বা এই তোমাদেরকে খুব একটা বেশি দেখাতে পারিনি, বিকজ যদি আমাদের ডিএসএলআর থাকতো হয়তো আমরা মোমেন্টটা ক্যাপচার করতে পারতাম। তো এই অভাবটা ফিল করলাম। ঠিক আছে, মানুষ তো আস্তে আস্তে শেখে বা প্রয়োজনীয়তা অনুভব করে। তো আমরা নিশ্চয়ই পরবর্তীকালে ডিএসএলআরের কথা ভাববো। তো মোটামুটি এই জায়গাটাতেই আমরা হরিণগুলোকে দেখতে পেয়েছিলাম, যেখানে বাঘা ছুটে ছুটে গেছিলো এবং জঙ্গলে নেমে গেছিলো। এবং কিছুক্ষণ পর যখন বাঘা উপরে উঠে এলো, আমরা উপরে উঠে এখানটায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পেছন ঘুরলাম আর দেখলাম দুটো হরিণ দাঁড়িয়ে আছে। আর মিনিট 5-এর জন্য তারপরেই ওরা জঙ্গলের এই বাঁ দিক থেকে ডান দিকে চলে গেল। তো তারপরে আমরা অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম, কিন্তু আর তারা বেরোয়নি। কিন্তু খড়মড় খড়মড় পাতার যে শব্দ, পশু চলাফেরা করলেও তো পায়ের শব্দ হয়, তো সেটা আমরা শুনেছিলাম। তো যাই হোক, এবার আমাদের ফেরার পালা। আমরা অনেকক্ষণ ধরে মোমেন্ট ক্যাপচার করার চেষ্টা করলাম এবং আমরা ওখানে বসে কিছুটা সময় কাটলাম। খুব ভালো লাগলো। একটু জল খেলাম, বাঘাকেও একটু জল দিয়েছিলাম বিকজ ও খুব হাঁপাচ্ছিল। আর সবথেকে বড় কথা যে ওর যে স্ট্যামিনা, ওর যে এনার্জি, একে তো পাহাড়ি, সেটা একটা ব্যাপার আছে। পাহাড়ি লোকজন, মানুষের মধ্যেও যেরকম একটা স্ট্রেংথ থাকে আমাদের সমতলের লোকেদের থেকে, ওদের মধ্যেও সেরকম থাকে, সেটা তো অবশ্যই ট্রু। তার সাথে হচ্ছে সবথেকে বড় কথা যে ওর মানে অদম্য ইচ্ছা আমাদের সাথে থাকার, আমাদের সাথে ঘোরার। এবং ও খুব খুশি হয়েছিল, বুঝলাম, যা ও নিজেও এরকম হয়তো ঘুরে বেড়া যাক, কারণ কি রাস্তাঘাট ওর পুরো নখদর্পণে। এবং পিছন দিক থেকেও কিন্তু অনেক শব্দ আসছিল, তো সেগুলো কিসের শব্দ জানি না। তো চলো এরপর ফেরার পালা। তো ফেরার পথেও আমরা কিছু শব্দ শুনেছি, বাট সেটাই হচ্ছে ব্যাপার যে আমরা আর কিছু দেখতে পাইনি। হতে পারে আমাদের পায়ের শব্দ, কারণ জুতো পরেছিলাম, স্নিকার্স পরেছিলাম, যথেষ্ট পায়ের শব্দ হচ্ছিল। বাট দ্য পার্টিকুলার এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার ইজ টু গুড। যেভাবে এসেছি সেভাবেই আমরা ফিরে যাচ্ছি। আমাদের মনে হয়েছিল ওঠাটা কঠিন, অ্যাকচুয়ালি ফেরাটা কঠিন, বিকজ এই পাথরগুলো ভীষণ নড়বড়ে। তোমরা যারা আসবে, বাও কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তোমরা যারা আসবে অবশ্যই খুব সাবধানে নামার সময় নামবে। তো হয়তো কোনো গাড়ি উঠছে, আমরা আওয়াজ পাচ্ছি। আর বাঘা তো আমাদের সাথ ছাড়েনি, ও কি সুন্দর বসে আছে, আবার একটু একটু করে আমাদের সাথে হাঁটছে। তো আমরা মোটামুটি ফেরার পথে। তো এই যে রাস্তাটা। তো চলো ভিডিওটা এখানে স্টপ করছি, বিকজ গাড়ি আসছে। টাটা। তো ওটাই হচ্ছে ব্যাপার যে আমরা খুব 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 মজা করেছি এবং খুব ভালো লেগেছে। দাওয়াই পানি জঙ্গল ট্রেল অ্যান্ড লাইক কি বলবো, তোমরা নিজেরাই দেখছো। তো আর দেখো, বাঘা অলওয়েজ আমাদের সাথে ছিল, আর আমরা কিন্তু অনেক ধরনের সাউন্ড পেয়েছিলাম, বাট ভয় আমরা পাইনি, বিকজ দিনের আলো ছিল। দিনের আলোতে চট করে কোনো ওয়াইল্ড অ্যানিমেল মানুষের কাছে ঘেঁষে না। আর এখানটায় আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে সুন্দর করে ছবি তুলেছিলাম। এত শান্তি লাগছিল, একদম হোয়াইট কাম, চারদিকে শুধু পাখির শব্দ, হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি, আর কোনো ডিস্টারবেন্স নেই। তো আমি একটু মেডিটেশন করে নিয়েছিলাম। খুব 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 ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল এখানে যদি আরও বেশ কিছুদিন থেকে যেতে পারতাম তাহলে দারুণ হতো। কিন্তু ব্যাপারটা এটাই যে
ফিরে না এলে তো আবার ফিরে যাওয়া যায় না। তো সেই জন্য মনোবল জোগাড় করে আমরা ফেরার রাস্তা ধরেছিলাম। বাট এটাই হচ্ছে ব্যাপার, যে সারাদিন আরামসে ওখানে কাটিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো আর এই বাঘার মতো কিছু কুকুরের যদি সান্নিধ্য পাওয়া যায় সেটার থেকে ভালো তো আর কিছু হয় না। তো আমরা খুবই এনজয় করেছি এবং সময়টা খুব ভালো কেটেছে। ওয়েদারটাও যেহেতু খুব ভালো ছিল, কলকাতার গরম থেকে, কলকাতার ক্রাউড থেকে অনেকটা দূরে, তো খুব খুব ভালো লেগেছে। তো আস্তে আস্তে আমরা ফেরার পথ ধরেছিলাম এবং যেমন বললাম যে একটা গাড়ি ছিল, তো গাড়িটা ছিলই হচ্ছে মিলিটারিদের। ওখানে মিলিটারি ছাড়া আর কেউ যায় না, আর মিলিটারিরা টহল দেয় যে এভরিথিং ইজ ফাইন অর নট, কারোর কোনো বিপদ হলো কি না, কেউ চলে গেল কি না জঙ্গলের এন্ট্রিতে। তো ওরা জাস্ট আমাদের দেখছিল এবং আমাদের সাথে বাঘা ছিল। তো দেখো কি সুন্দর একটা পাতা পড়েছিল। তো বাঘার অ্যাক্টিভিটি, বাঘার লাইক আমাদের সাথে থাকা, আমাদের সাথে যাওয়া, আমাদের গাইড করা, এটা রিমার্কেবল। এবং বাকিটা তো তোমাদের বলেছিলাম যে জঙ্গল থেকে ফিরে এসে ও কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা রুটি খাচ্ছিল এবং আমি যখন ওকে নিয়ে এসে ভাত ডাল দিলাম, ও পরম তৃপ্তি করে খেলো এবং ওকে আমি আদরও করেছি। এবং আমরা যে দুদিন ছিলাম, দুদিন ওকে 3 বেলা করে আমি খেতে দিয়েছি। একবেলা করে বিস্কিট সকালবেলা যেমন দিচ্ছিলাম, এছাড়া আমি ওকে রাত্রিবেলার দিকেও রুটি খাইয়েছি, চিকেন খাইয়েছি, দুপুরেও ভাত খাইয়েছি, ডিম সেদ্ধ খাইয়েছি। যেদিন চলে আসি সেদিনকে আমি ডিম সেদ্ধ খাইয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমাদের সময়টা প্রচণ্ড ভালো কেটেছে। আর প্যাট এটাই অ্যাডভাইস দিচ্ছিল যে পারলে সবাই ভীষণ নিঃশব্দে আসবে, ছবি তোলার লোভে শব্দ করে ফেলবে না, তাহলে অনেক কিছু হয়তো তোমরা দেখতে পাবে। তো আমরা যেমন বললাম হরিণ ছাড়া কিছু দেখতে পাইনি, ময়ূরের শব্দ শুনেছি আর বিভিন্ন পাখি দেখতে পেয়েছি, কিন্তু তাদের তো নাম জানি না, নাম না জানা সুন্দর সুন্দর পাখি। তো ওটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যেমন রাত্রিরে শুনলাম যে চিতাও বেরিয়েছিল এবং সেজন্যই বলছি জঙ্গলের ভেতর কেউ কখনো ঢুকবে না। দেখো বাঘা কি সুন্দর, ওকে আমরা আমাদের সাথে সাথেই নিয়ে আসছিলাম আর ও আমাদের সাথে সাথেই যাচ্ছিল এবং বেশ কিছুটা দৌড়ে গিয়ে কোথাও শব্দ পেলে সেখানে নেমে যাচ্ছে, আবার উঠে এসে দাঁড়িয়ে পড়ছে। তো এইভাবেই চলতে চলতে আমরা আবার চলে এসেছি। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো আমরা ওখানে কাটিয়েছিলাম যাওয়া আসা মিলিয়ে। তো ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই গরমের মধ্যে এবং কলকাতায় অফিসের চাপের থেকে আমরা 2 দিনের শান্তিতে গেছিলাম, শান্তির খোঁজে গেছিলাম এবং সেটা আমাদের 100% ফুলফিলড হয়েছে। তো তোমরাও যারা প্রচণ্ড টায়ার্ড, মেন্টালি টায়ার্ড, তো তারা আরামসে চলে যেও এবং তোমরা চাইলে প্রকৃতির শোভা দেখতে দেখতে হোমস্টেতে বসেও কাটিয়ে দিতে পারো, বা তোমরা চাইলে আমাদের মতো অ্যাডভেঞ্চার করতে পারো, জঙ্গল ট্রেল করতে পারো, 6 মাইল মার্কেটের দিকে যেতে পারো দাওয়াইপানি থেকে, তোমরা নিচে নেমে যেতে পারো, গ্রাম দেখতে দেখতে নদীর দিকে চলে যেতে পারো। যদিও বর্ষাকাল বা তারপরে এলে নদীর দেখা পাবে, বাকিটা সময় পুরো শুকিয়ে থাকে। তো তোমরা তোমাদের মতো এনজয় করতেই পারো, আমরা আমাদের মতো এনজয় করেছি। আর এই জায়গাগুলোতে বাঘা বারবার উঠে যাচ্ছিল এবং প্রচণ্ড শব্দ হচ্ছিল, তো হয়তো হরিণগুলো ছিল, কারণ হরিণগুলো গিয়েছিল ওই দিকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ঘুরতে ঘুরতে আমরা আস্তে আস্তে ফেরার পথে ধরেছিলাম, যদিও ইচ্ছে একদম ছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু সন্ধে বিকেল পড়ে যাচ্ছিল, হালকা হালকা রোদ নামছিল, নেমে যাচ্ছিল, সানসেট হয়ে যাওয়ার মুখে এবং অনেকটা রাস্তা আমাদের নিচে নেমে যেতে হবে। তো সেই জন্য আমরা নামার পথ ধরেছিলাম। আর আদারওয়াইজ তোমরা যদি অনেকটা হাতে সময় নিয়ে যাও, সকালবেলায় ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ো, তাহলে অনেকটা সময় তোমরা থাকতে পারবে। আমরা যদি পরে কখনো যাই অবশ্যই আমরা সেটাই করব, ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়ব, যাতে প্রায়
5-6 ঘন্টা আমরা ঘুরতে পারি। এবং যেটা আমরা উঠলাম না, রেড পান্ডা আছে ওপরের দিকে আরও, কারণ কি রেড পান্ডারা সবসময় ঠান্ডার জায়গায় থাকে, তো যত আমাদের সাথে গেছিল, এসছে। আমি যদিও ডিম সেদ্ধ ভাত বলেছিলাম, বাট হোমস্টেতে শেষ হয়ে গেছে, তো কালকে আমরা আবার আসবো। তো কালকে ওর জন্য অবশ্যই ডিম হোক চিকেন হোক আজকে থেকে বলে রাখবো, কালেক্ট নিয়ে আসবো। আর এখন ওকে ভাত ডাল শুধু দেওয়া হয়েছে, আমাদের ওখানে তো খেতে চায় না কেউ, কিন্তু খেতে পারে না। এখানে দেখাও, এই রুটিগুলো পুরো কেউ হয়তো দিয়েছিল, ওরা খায়নি বা দেখেনি, রুটিগুলো পুরো চিবিয়ে খাচ্ছিল, এর প্রতি গাড়ি চলে পুরো শুকনো হয়ে গেছে। তো ওকে এখন ভাত ডাল দেওয়া হয়েছে, এত ভালো করে খাচ্ছে। পুরো রাস্তাটা আমার সাথে যেভাবে গেল, আর ওর জন্য আমরা হরিণও দেখতে পেয়েছি, তো ভালো লাগে ওদেরকে খাওয়াতে। তো তোমরা যখন কোথাও বেড়াতে যাবে একটা রিকোয়েস্ট, যা হোক কিছু তোমাদের সামর্থ্য অনুযায়ী খাইয়ে। তো
তো এই হচ্ছে আমাদের ভিউ রাস্তা থেকে, আর এটা হচ্ছে আমাদের রাতে হোমস্টের ভিউ। এবং হোমস্টেতে বিভিন্ন ধরনের সাকুলেন্ট আর গাছ, ফুল গাছ রয়েছে, এগুলো সুশীলাজির করা, ভীষণ সুন্দর। আর রাত্রিরেও বাইরেটা ভীষণ সুন্দর লাগছিল। আর তার সাথে সাকুলেন্টগুলো তো অবভিয়াসলি মন জয় করে নেয়। এবং সব থেকে বড় কথা যে এত গ্রিনারি চারপাশে, ভীষণ ভালো লেগেছিল। আর এইটা যেমন আমি বললাম যে রাত্রির ডিনার ছিল, আর ওখানে বসে বসেই তোমরা ভিউ পাবে। আর যেহেতু ফগি ওয়েদার ছিল, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বাট ওখানে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো পরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম ভিলেজ ট্যুরে, যেখানে গিয়ে আমাদের স্টেলার সাথেও দেখা হয়েছিল। এবং এটা হচ্ছে একদম শুরুতে যখন আমরা বাঘা ব্রাউনি ওদেরকে বিস্কিট খাওয়াচ্ছিলাম। এবং তারপরে স্টেলার সাথে দেখা হয়, তখন তো জানতাম না যে স্টেলার লস্ট, এবং ও কীভাবে ভাগ্যের জোরে আমাদের সাথে ফিরে যাবে এবং ফিরে পাবে ওর পেরেন্টরা, ওকে ওর বাড়ি ফিরে পাবে। তো গ্রামটা দেখো, আমরা পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করার আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম ভিলেজ ট্যুরে। তো সকাল সকালই ওয়েদার ভীষণ ভালো ছিল, এবং ভিলেজটা হচ্ছে নিচের দিকে, যে উপরের দিকে আমরা আগের দিন জঙ্গল ট্রিপে গেছিলাম সেটাই হচ্ছে পরের দিন সকালে হচ্ছে এরকম নিচের দিকে আমরা গেছিলাম। আর ভীষণ ভালো লাগছিল জায়গাটা, এবং প্রচুর হোমস্টেগুলো, সবই হোমস্টে, আমি কিছুটা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো প্রচুর হোমস্টে রয়েছে, এবং সবকটাই এত সুন্দরভাবে বানানো যে কাঞ্চনজঙ্ঘা ফগ ওয়েদার না থাকলে সবকটা হোমস্টে থেকে সমানভাবে দেখা যাবে। এবং ছোট ছোট বিভিন্ন ধরনের হোমস্টে রয়েছে। এই হোমস্টেটাও খুব সুন্দর ছিল, লাক্স বলে একটা হোমস্টে, তার ছাদে ওরা আমাদের অ্যালাউ করেছিল, আমরা ছাদে উঠে কিছু ফটো তুলেছিলাম, এবং ছাদ থেকে ভিউটাও ভীষণ সুন্দর। আর এখানেই আমাদের দেখা হয়েছিল স্টেলার সাথে। তো ও সারাক্ষণ বাকি 3 জনের সাথে ও আমাদের সাথে সাথে ঘুরছিল, এবং প্রত্যেকটা হোমস্টে এত সুন্দর সুন্দর, আর সবকটাই কিন্তু কোনোটাই রাস্তার ওপর না, প্রত্যেকটা পাহাড়ের ধাপে ধাপেই তৈরি, যাতে খুব সুন্দর ভিউ প্রত্যেকটা থেকেই পাওয়া যায়। তো এই জায়গাটা গ্রামের দিকে অনেকটা পরপর, মানে কম ডিস্টেন্সেই অনেকগুলো হোমস্টে আমরা দেখতে পেয়েছিলাম। তো এই যে স্টেলাকে দেখতে পাচ্ছ, ও আমাদের সাথে সাথে ঘুরছিল। তো ভীষণ সুন্দর, দেখে বুঝতে পারছো চারিদিকে গ্রিনারি, আর ভীষণ সুন্দর পরিবেশ ছিল। আর পাহাড়, রোদও ছিল, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, আমরা এনজয় করছিলাম, ওদেরকে বিস্কিট খাওয়াচ্ছিলাম, এবং সাথে সাথে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। এইখানে একজনকে দেখা পেলাম যে বাঁধা ছিল, বাট ও আমাদের দেখে, আমাদের সাথে বাকিদের ঘুরতে দেখে খুব আসার চেষ্টা করছিল এবং ডাকছিল, কিন্তু ওর ওনার সামা ওকে বেঁধে রেখেছিল। এটাও একটা হোমস্টে, এটা 3 তলা, ভীষণ সুন্দর দেখতে। এইগুলো কিছু কিছু আন্ডার কনস্ট্রাকশন দেখলাম, আরও হোমস্টে তৈরি হচ্ছে। তো দাওয়াই পানি অফবিট, বাট আস্তে আস্তে এর জনপ্রিয়তা বাড়ছে। তো তোমরা সবাই যারা যাওনি যেতে পারো, আর যারা গেছো তারা আবার যেতে পারো, কারণ জায়গাটা এত সুন্দর, আমাদেরও আবার যেতে ইচ্ছা করছিল। আর এই জায়গাটাই হচ্ছে পুরোটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, যেটা ফগি ওয়েদারের জন্য আমরা মিস করেছি। তো হয়তো আবার কখনো যাব। তো দেখো কিছু একটা খাচ্ছিল, আর ভীষণও চেঁচাচ্ছিল, ডাকছিল যে ওকে কেন ছাড়া হচ্ছে না। তো এটা ওদের পোষা ছিল হয়তো, বা বাঁধা ছিল। তো স্টেলে এরকম পুরোটা ক্ষণ ঘুরে ঘুরে বেড়ালো আমাদের সাথে, আর আমাকে লিওর কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল, মিস করছিলাম লিও রিমোকে। তো ভীষণ সুন্দর জায়গাটা দেখো, শুধু গাছপালা, আর একদম নিচের দিকে আমরা নেমে চলে গেছিলাম। তো স্লোপে টার্নিংগুলো দেখো, রাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর তার সাথে বাড়িঘরগুলো তো খুব সুন্দর সাজানো গোছানো। ওখানে গ্রামে লোক সংখ্যা খুব বেশি নয়, বাট খুব ভালো লেগেছে আমাদের। সবাই ওখানকার লোকজনরা খুব ভালো, এবং নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো আমাদের খুব ভালো লাগছিল, আমরা মাঝে মাঝে একটু একটু বসছিলাম। কিছু কিছু ট্রি হাউসও দেখেছি আমরা।
তো স্টেলাকে আদর করছিল আমার হাজব্যান্ড। তো স্টেলার চোখ পরিষ্কার করে দিচ্ছিল যেরকম লিওরও করে বাড়িতে। তো স্টেলার প্রতি তখন থেকেই আমাদের মায়া পড়ে গেছিলো। আর আমরা অনেককেই জিজ্ঞাসা করছিলাম আশেপাশে যে ওকে কেউ চেনে কি না, ও কোথায় থাকে। এত মিষ্টি, আর ওর নামটা জানার খুব ইচ্ছে ছিল, তাই আমরা মিষ্টি বলেই ডাকছিলাম। যখন কেউই বলতে পারছিল না, সবাই আইডিয়া করছিল ওর নিচে হয়তো নয়া বস্তিতে থাকে। তো মোটামুটি আমাদের সাথে আমরা কিছু অটো সেট করে ফ্যামিলি ফটো তুললাম। ও আমাদের সাথে ছিল, ফটো তুলছিল। এবং তারপরে আমরা আস্তে আস্তে যখন চলে আসছি তখন কিন্তু আমাদের সাথে ছিল না। আমরা ভীষণ সুন্দর সুন্দর ফুল পেলাম, কিছু ফুলের ছবি তুললাম। এবং ফেরার পর কিছুক্ষণ পরে ও আমাদের, এটা হচ্ছে ব্রাউনি, ওকে আমরা রাস্তায় পেয়েছিলাম। তো ফেরার বেশ কিছুক্ষণ পরে ও আবার আমাদের সাথে ফিরে এসেছিল। তো ভিউটা দেখো, যেটা আমাদের হোমস্টে থেকে খুব সুন্দর ভিউ। আর কিছু ফটো ওদের সাথে আমি তুলে রেখেছিলাম, তো যেগুলো মেমোরি হয়ে থেকে যাবে। এবং যেটা আমি বললাম এর আগের ভিডিওতে, স্টেলাকে ফেরানোর গল্প। তো মোটামুটি স্টেলাকে আমরা বিকেলের দিকে ফিরিয়েছি, কারণ আমরা 6 মাইল যাচ্ছিলাম আর ও আমাদের সাথে সাথেই ছিল। আর দুপুরে পুরোটা সময় আমাদের সাথে ছিল। কোথা থেকে যে ফিরে এসেছিলো আমাদের গন্ধ শুকে শুকে, হয়তো যে তোরা খুব ভালো স্মেল নিতে পারে জানি না, কারণ ও কিন্তু কিছুক্ষণ আমরা ফিরে আসার, এই ভিলেজ ট্রিপ থেকে ফিরে আসার সময় কিন্তু ছিল না, কিন্তু অনেকক্ষণ পরেও ফিরে এসেছিলো এবং আমাদের সাথেই ছিল। দুপুরে আমি ওকে ভাত ডিম সেদ্ধ খাওয়ালাম। আমাদের যে ওনার রেনবো, সে ওকে ভাত ডিমের কারিতে মেখে দিয়েছিল, বেসলি খাইনি। আমি আবার ভাত চেয়ে ডিম সেদ্ধ দিয়ে মেখে ওকে হাতে করে খাইয়ে দিতেও খাচ্ছিল। তখন থেকেই বোঝা যাচ্ছিলো, আর ওর গলায় বেল দেখে বোঝা যাচ্ছিলো যে ও যে পোষা। কিন্তু তখনও আমরা গুণাক্ষরে বুঝতে পারিনি যে ও লস্ট। কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে কেন ও এরকমভাবে ওর ওনার ওকে ছেড়ে কী করে দিল সারাদিনের জন্য। এত মিষ্টি একটা বাচ্চা, নর্মালি এত মিষ্টি বাচ্চাকে কেউ এমনি ছেড়ে দেয় না। তো কিন্তু আমরা গুণাক্ষরে বুঝতে পারিনি। আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম ভিলেজের মধ্যে, অনেক ছবি তুলেছি। এবং তারপরে আমরা বিকেলের দিকে গেছিলাম 6 মাইল, যেখানে যাওয়ার পথেই স্টেলা তার পেরেন্টদের ফিরে পায়। এবং কিছু ছবি আমি শেয়ার করলাম, ওকে খাওয়ানোর ছবি। ও আমাদের হোমস্টেতেই বসে বসে খাচ্ছিল এবং তারপরে ও নিশ্চিন্তে ঘুমিয়েও নিয়েছিল। ও রেস্ট করেছিল, বিকজ ও টায়ার্ড ছিল। সেটা আমরা বুঝতে পারিনি যে ও তার আগের দিন থেকে লস্ট। এবং যাওয়ার পথে তখনও জানতাম না যে ওকে আমাদের রেখে আসতে হবে। তো যাই হোক, তো আমাদের সাথে সুন্দর সুন্দর করে যাচ্ছিল। এবং 6 মাইল মার্কেটে যাওয়ার আগে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে ওর বাড়ি, সেটা আমরা দেখলাম এবং আমি ভিডিওতেও তোমাদের জানিয়েছি। তো এই হচ্ছে কিছু মোমেন্ট, এই হচ্ছে দাওয়াই পানির রাস্তা, এই হচ্ছে সুন্দর আমাদের হোমস্টে ভিউ, এটা হচ্ছে হোমস্টে। এবং সব মিলিয়ে দারুণ মেমোরেবল ট্রিপ, খুব এনজয় করেছি। এবং সেই দিন সারা রাত খুব মন খারাপ হয়েছে স্টেলার জন্য, বাট পরের দিন আমরা একটু সময় নষ্ট করিনি ফেরার পথে ড্রাইভার ভাইকে বলে। আর ঘটনাচক্রের যে ড্রাইভার আমাদের পরের দিন ছিল, সে ওখানকারেরই ছেলে। সে স্টেলার বাড়ি যাব বলতে এবং ঘটনাটা বলতে সে খুব নিজে ইমপ্রেস হলো এবং সে বুঝতে পারলো যে আমাদের ফিলিংসটা। এবং আমরা গেলাম, স্টেলার সাথে দেখা করলাম এবং মনটা তারপর হালকা হলো। নইলে সারা রাত মনে হচ্ছিল যে স্টেলাকে আর ফেরার পথে একবারও দেখবো না, জানি না আবার কবে ফিরে যাব। তো কিছু ভিডিও ছবি দিলাম যখন ওই লাক্সে আমরা উঠেছিলাম, টেরেসের ওপর আমাদের ছাদের ওপর অ্যালাউ করেছিল, তখন ওরাও আমাদের সাথে সাথে উঠে গেছিলো। এত সুন্দর হাওয়া দিচ্ছিল এবং ওখানকার যা পরিবেশ পরিস্থিতি আমাদের খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। তো চলো, ভিডিওটা অনেকটা লম্বা হলো, কেমন লাগলো তোমরা জানিও। আর তোমরা অবশ্যই দাওয়াই পানি ভিজিট করো। আর যদি কোনো ডিটেল লাগে অবশ্যই আমাকে বলো, আমি আমার সাধ্যমতো হেল্প করব। কমেন্ট সেকশানেও জানাতে পারো। আর দাওয়াই পানির পর আমরা সেখান থেকে 2 দিন থেকে 3rd দিনে আমরা গেছিলাম তাবাকশি, তো সেটাও বলবো। ওখানে আমাদের 3 আন্টির সাথে আলাপ হয়েছিল, যারা 3 বন্ধু। আমরা যেমন বন্ধু গ্রুপ বেড়াতে যাই, তারাও ওরকম বেড়াতে যায়। তো তার সাথে আলাপ হয়েছিল, তারাও কলকাতার লোক। তো খুব ভালো লাগলো। এবং স্টেলা, দাওয়াই পানির পরিবেশ, সব খাওয়া দাওয়া সব মিলিয়ে ট্রেক দারুণ 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 করে এনজয় করে কাটলাম। এবং টেম্পারেচার 10-12 ডিগ্রি ছিল, রাত্রের দিকে সেটা 8-9 নেমে যাচ্ছিলো। তো আমরা খুব এনজয় করেছি। তো দাওয়াই পানি
হিপ হিপ উড়ে। বাই বাই।